হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রিভিয়াস যে ক্লাসটা আসলো এটাতে আমরা মানে স্ট্রাকচার অফ আই, তাছাড়া আয়ের মধ্যে কী কী স্ট্রাকচার গঠন, কী কী লেয়ার থাকে এটি সম্বন্ধে জানছি। তো আজকে আমরা যে একটা পোর্শন নিয়ে ডিসকাস করবো, হিস্টোলজি অফ রেটিনা। এটা হলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন, কারণ রেটিনা যেটা এটা হলো আমরা ইনার মোস্ট লেয়ার অফ আইবল, যেটা মেনলি ফটোসেন্সিটিভ মানে ফটো সেন্সেশনে হেল্প করে, যেটার দ্বারা ফটোকেমিক্যাল চেঞ্জেস হয়। তাইলে এই যে রেটিনা যে স্ট্রাকচার যেটা, এটার হিস্টোলজি নিয়ে আমরা আজকে ডিসকাস করবো একটু। ফার্স্ট অফ অল যদি রেটিনা দেখি, যেটা আমি বললাম যে রেটিনা একটা ইনার মোস্ট লেয়ার অফ আইবল, যেটা অপটিক ডিস্কের ডিস্ক থেকে জাস্ট একটু পিছন দিকে সিলিয়ারি বডির লগে মানে অবস্থানটা, এটা মেনলি যেটার মধ্যে সেরাটা নামে একটা থাকে, ডিনেটেড বর্ডার লেয়ার থাকে, যেটা এই রেটিনার মধ্যে রিসেপ্টর আছে, যে রিসেপ্টরটি যেটি কোন সেল রিসেপ্টর, রড সেল রিসেপ্টর, যেটি এটি মেনলি ভিশনে হেল্প করে। স্ট্রাকচারালি যদি দেখি আমরা, রেটিনা 10টা সেল লেয়ার দ্বারা গঠিত। এই যে 10টা সেল লেয়ার অফ পিগমেন্ট এপিথেলিয়াম, লেয়ার অফ রড এন্ড কোন সেল, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার ফ্লেক্সিফর্ম লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার ফ্লেক্সিফর্ম লেয়ার, গ্যাংলিওনিক সেল লেয়ার, লেয়ার অফ নার্ভ ফাইবার, ইন্টার লিমিটিং মেমব্রেন। তাছাড়াও থাকে কিছু হরাইজন্টাল সেল, এমাক্রাইন সেল, যেটি এটি হলো এক্সট্রা যেটি সেলটি। তাহলে যেটা কইলাম যে নিউরাল সেন্সরি লেয়ার, যেটা ইনার কোরটা পশ্চেরিয়ার 3 থেকে 4/3 অংশ, সারফেসটা পশ্চেরিয়ার পর্শনে, স্পেশালাইজড এরিয়া যেটা ফোভিয়া সেন্ট্রালিস, যেটা মেনলি অনলি কোনস মোস্ট ফর একিউট ভিশনের লেগার দরকার। ফোভিয়া সেন্ট্রালিস যেটা, এটা একটা মিনিট ডিপ্রেশন সেন্টার অফ মেকুলার লিট্রিয়া সেলের একটা মিনিট, মানে কইতে গেলে খুব স্মলেস্ট সেন্টার ফোভিয়া সেন্ট্রালিস পোর্শনটা। ফোভিয়া যেটা, এটা মেনলি যেখানের মধ্যে অল লেয়ার অফ রেটিনা থিন আর ভেরি থিন, যেটার মানে অল লেয়ার অফ দ্য রেটিনা আর ভেরি থিন, যেখানের মধ্যে ফোভিয়া যে অনলি অ্যাবাউট 0.5 ন্যানোমিটার। এই যে ফোভিয়া পোর্শনটা আগে হচ্ছে একুইট ভিশনের মধ্যে হেল্প করে। কেন হেল্প করে? কারণ একুইট ভিশনের লেগে যে কোন সেলটা দরকার, ইট কন্টেন্স অনলি দ্য কোন সেল, মানে ফোভিয়া সেন্ট্রালিস যে পোর্শনটা, এটা অনলি কোন সেল প্রডিউস করে বা কন্টেন করে। মানে যখন ওই কোনো অবজেক্টের মধ্যে ডাইরেক্টলি আইবলটা যায়, মানে ডাইরেক্টলি গিয়া একটু ইমেজটা যখন ফলস হয় ফোভিয়ার পোর্শনে, তখনই আমরা অবজেক্টটারে দেখি ক্লিয়ারলি। যখন মানে আইবলের মধ্যে কোনো ইমেজটা যায়, এটা একটু টুয়ার্ডস দ্য অবজেক্ট, একটু ব্যাক ফরওয়ার্ড হয়ে যায়, দেন তখনই ফোভিয়ার পোর্শনের মধ্যে থেকে যে কোন একুইট ভিশন যেটা, এটার লেগে আমরা কোনো জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারি। এটারে আবার হওয়া হয় ফোভিয়াল ভিশন। এই যে ভিশনটা, এটা রেস্ট অফ রেটিনা ভিশন ইজ ইন রেস্ট অফ, এটা রেটিনার মেনলি রেস্টিং কন্ডিশনে হয়, এটারে হয় পেরিফেরাল বা এক্সট্রা ফোভিয়াল ভিশন। It is less sensitive and enable the subject to gain only in dim and ill demand impression of the, এটা only মানে gain only যখন ডিম লাইট থাকবো তখন এই ইমেজটা ফরমেশন হয়। এটার যদি এই যে ফোভিয়া সেন্ট্রালিসের ক্ষেত্রে যদি কোনো মানে ডিজেনারেশন অফ মেকুলার লুটিয়াস যে সেলটা আছে, এটার যদি ডিজেনারেশন হয়, তখন এটার কারণে ব্লাইন্ডনেসও দেখা দিতে পারে, কারণ তখন ডিম লাইট ভিশনে মানে একুইট ভিশনটা দেখা যেত না কোন সেলের লেগা। রড সেলটা আমরা জানি মেনলি মানে রোডোপসিন যে ইয়োটা রিলিজ হয়, আয়নটা রিলিজ হয়, এটার লেগেই রড সেলের ভিশনটা দায়ী, কিন্তু কোন সেলের থেকে আয়োডোপসিন রিলিজ হয়, আর কোন সেলটা মেনলি ডিম লাইট ভিশনের লেগা দায়ী। তাছাড়া রেটিনার মধ্যে আরেকটা পোর্শন হলো অলসো ব্লাইন্ড স্পট, যেটা হয়েছিলাম যে ব্লাইন্ড স্পটের একটা একটু পিছন দিকে গিয়া অপটিক ডিস্ক বা ব্লাইন্ড স্পটের গিয়া। তাহলে অপটিক্স বা ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু এখানেও হয়, কারণ এই যে অপটিক ডিস্ক পোর্শনটা, এটা অপটিক ডিস্ক বা অপটিক নার্ভ যেটা, এটা সবটি রেটিনার যে 10টা সেল লেয়ার আছে, এটি সবটি গঠন করতে পারে শুধুমাত্র রড আর কোন সেল লেয়ারটা ছাড়া। তাহলে এখান থেকে আমরা রেটিনার একটা জিনিস দেখলাম, ফোভিয়া সেন্ট্রালিস একটা নতুন জিনিস দেখলাম, একটা হলো ব্লাইন্ড স্পট, একটা হলো ব্লাইন্ড স্পট আর অপটিক ডিস্ক, যেটা এটা ডিস্কটা যেটা সেন্টার অফ দ্য
posterior wall of the eyeball, এটা posterior wall of the eyeball এর মধ্যে এই অপটিক ডিস্ক পোরশনটা আছে। এটা হলো হিস্টোলজিক্যালি যদি আমরা সেকশনিং করে যদি রেটিনার যদি দেখি 10টা লেয়ার, তাইলে এটা তো হয়েছে অলরেডি। তাহলে ফার্স্ট লেয়ার যেটা ফিগমেন্ট সেল লেয়ার, যেটা ফিগমেন্ট সেল লেয়ার এটা হলো আউটার মোস্ট লেয়ার অফ দ্য মানে যেটা আউটার মোস্ট লেয়ার, যেটা মেইনলি করয়েডের লগে মানে করয়েডের খুব কাছাকাছি অবস্থিত। এটা একটা সিঙ্গেল সেল লেয়ার এবং হেক্সাগোনাল সেল লেয়ার, হেক্সাগোনাল একটা এপিথেলিয়াল সেল লেয়ার। এই সেল লেয়ারটা সাইটোপ্লাজম মেইনলি মেলানিন কন্টেইন করে। মেলানিন পিগমেন্ট যেটা এটা মেইনলি লাইট অ্যাবজর্পশনে হেল্প করে, ফর্মস দ্য ব্লাড রেটিনাল ব্যারিয়ার বিটুইন রেটিনা অ্যান্ড ভাস্কুলার সিস্টেম অফ করয়েড। এটার ফাংশন হলো অ্যাবজর্পশন অফ লাইট, ফ্যাগোসাইটিস অফ টিপস, কোন সেলের ফ্যাগোসাইটিসে হেল্প করে, স্টোরেজ অ্যান্ড এস্টারিফিকেশন রিলিজ অফ ভিটামিন এতে হেল্প করে, স্ট্রাকচার অ্যান্ড মেটাবলিক সাপোর্ট দেন। নেক্সট লেয়ার অফ রড অ্যান্ড কোন সেল, এই যে লেয়ারটা এটা বিটুইন এপিথেলিয়াল সেল অ্যান্ড এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন যেটা আছে, এটার মানে পাশাপাশি বা এটার লগেই এই লেয়ারটা আছে, মানে লাইস বিটুইন মানে এটার মধ্যবর্তী স্থানে। রড আর কোন সেলস আর দ্য মোস্ট লাইট সেন্সিটিভ পর্শন অফ দ্য রেটিনা, যেটা ভিজুয়াল রিসেপ্টর সেল। রড সেল আর কোন সেল যেটা রিসেপ্টর সেলস আর অ্যারেঞ্জড ইন প্যারালাল ফ্যাশন। এই যে রড আর কোন সেল তারা মেইনলি প্যারালালি এবং পারপেন্ডিকুলারলি অ্যারেঞ্জ থাকে ইনার সারফেস অফ দ্য আইবল। আইবলের ইনার সারফেস পর্শনে রড আর কোন সেলটা, যদি আমরা আইবলের এই পোর্শনটা দেখি, এখানের মধ্যে রড আর কোন সেলটা মানে ইনার প্যারালালি এখানের মধ্যে অবস্থান করে এবং পারপেন্ডিকুলারলি। এই যে লেয়ারটা রড আর কোন সেলটা মোস্ট মানে ইম্পর্টেন্ট ফর ফটো রিসেপশন, প্লাস এটা সারাউন্ডেড বাই দ্য ফিগমেন্ট সেল লেয়ার। নেক্সট এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, এটা হলো একটা থিন সেল লেয়ার যেটা মেইনলি সাপোর্টিং ফর্ম দ্য চিপ সাপোর্টিং এলিমেন্টস অফ রেটিনা কল মোলার সেলফ লেয়ার। মোলার সেল যেটা এটা হলো একটা গ্লিয়াল সেল যেটা রেটিনাল সাপোর্টে হেল্প করে। নেক্সট ganglionic cell layer consist of body nuclei of large ganglionic cell. ganglionic cell যেটা এটা মাল্টিপুলার সেল, আর যেটা মাল্টিপুলার সেল এটা অলসো কন্টেইন রেটিনাল ব্লাড ভেসেল। তারপরে নার্ভ ফাইবার লেয়ার যেটা এই লেয়ারটা নন মায়োলিনেটেড এক্সনস অফ ganglionic cell layer, consist of axon of ganglionic cell layer, এটা হলো নন মায়োলিনেটেড ফাইবার। আর এই সেল লেয়ারটাও কনসিস্ট নিউরোগ্লিয়াল সেল, মোলার সেলস অ্যান্ড রেটিনাল ব্লাড ভেসেল। ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, এটা হলো রেটিনা আর ভিট্রিয়াস হিউমারের মানে দুইটারে সেপারেট করা লাগে। ভিট্রিয়াস হিউমার দেখছিলাম যে একটা স্পেস বিটুইন লেন্স আর রেটিনার মধ্যে স্পেস বিটুইন, যেটা এই ভিট্রিয়াস হিউমারটা হেল্পস টু মেনটেন দ্য শেপ অফ দ্য আইবল। তারপরে এটাও মেইনলি ফর্ম দ্য টার্মিনাল এক্সপেনশন অফ মোলার সেল লেয়ার। আদার সেল লেয়ার অফ রেটিনা যেমন হরাইজন্টাল সেল যেটা অ্যাসোসিয়েশন অফ নিউরন যেটি ইনহিবিটরি নিউরনস, গাভা, এমাক্রাইন সেল হয় এই সেলটার যেটার মধ্যে কোনো একজন থাকে না, মডুলেট দ্য মেইনলি ফটোসেন্সেশন রিসেপটিভ সিগনালে হেল্প করে। মোলার সেল তো হইলাম গ্লিয়াল সেল, মেকানিক্যাল সাপোর্টে হেল্প করে, গ্লাইকোজেন স্টোরেজে হেল্প করে। নেক্সট আউটার নিউক্লিয়ার লেয়ার পোর্শনটা মেইনলি রড আর কোন সেলের, যেটার মধ্যে মেইনলি রড আর কোন সেলই থাকে। এটা ডার্কলি স্টেইনড এরিয়া। কোন সেল যেটা কালার ভিশন অফ মানে গুড লাইটিং বা ডিম লাইট ভিশন যেটার লেগে দায়ী হলো আইডপসিন। আর রড সেল সেন্সিটিভ টু লোয়ার ইন্টেন্সিটিস অফ লাইট। কোন সেল রড সেল এটা হলো রোডোপসিন। নেক্সট আউটার ফ্লেক্সিফর্ম লেয়ার consist of rod and cone cell, dendrites of bipolar cell and horizontal cell. Inner flexiform layer consists of bipolar cell, amacrine cell, molar cell and horizontal cell. Next inner flexiform consists of axon of bipolar, dendrites of ganglionic cell and displaced amacrine cell.
এই হলো তোমরা মানে হিস্টোলজিক্যালি স্ট্রাকচার অফ রেটিনা, যেটার মধ্যে থেকে মেইনলি পার্টর 6টা লেয়ার নিয়ে রেটিনা গঠিত। মোলার সেল খারে হয়, অ্যামাক্রাইন সেল খারে হয়, ফোভিয়া সেন্ট্রালিসের কাজ কি, অপটিক ডিস্কের কাজ কি, তারপরে অপটিক ডিস্ক খারে হয়, ব্লাইন্ড স্পট কি, এটি হলো মেইনলি মানে ইম্পর্টেন্ট। তারপরে একিউট ভিশন জিনিসটা কি, রোডোপসিন আইডোপসিন কোন মানে কোন লাইটের কোন মানে যে ওই যে আইডোপসিন কোন ভিশনের লেগে আইডোপসিনটা দরকার, কারণ ডিম লাইট ভিশনে কোন আইডোপসিনটা অ্যাক্টিভ থাকে, আর লোয়ার লাইট ভিশনে ওই রোডোপসিনটা অ্যাক্টিভ থাকে। এটি হলো মেনলি এখান থেকে পড়ার মতো জিনিস, যেটি তোমরা পরীক্ষার মধ্যে এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন হয়। আই থিঙ্ক তোমরা বুঝছো, যদি কোনো মানে কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝছো না তাহলে জিগাইও। থ্যাংক ইউ অল।